ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর কিশোয়ান আমাদের রান্নাঘর। ছুটির দিন মানেই বন্ধু আড্ডা দাওয়াত আর মজার মজার সব রেসিপি। দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি কিশোয়ান আমাদের রান্নাঘরে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমাদের রান্নাঘর মানেই নতুন নতুন মজার মজার সব রেসিপি। সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকেন একজন স্বনামধন্য রন্ধনশিল্পী, আছেন জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীও। কে কে আছেন আমাদের সঙ্গে পরিচয় করাবো, কিন্তু তার আগে দর্শক চলুন দেখে নিই আজ কি কি রেসিপি থাকছে। স্পাইসি চিজি চিকেন, মিক্সড ফ্রুট সালাদ। দর্শক দেখে নিলাম কি কি রেসিপি থাকছে। এবারে অতিথির সঙ্গে পরিচয় করাবার পালা। আমার সঙ্গে এবারে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী শামসুন নাহার রানী। আপু স্বাগত। তোমাকেও স্বাগতম। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভীষণ ভালো আছি আপু, এবং ভালো তো থাকতেই হবে কারণ আপনার হাতের মজার একটি রেসিপি আজকে টেস্ট করব আমি। তো কি বানিয়ে আজকে খাওয়াচ্ছেন আমাকে? আপু আমি তো সবসময় অনেক রান্না করি, তো আজকে আমি রান্না করতেছি স্পাইসি চিজি চিকেন। স্পাইসি চিজি চিকেন, জি। দর্শক স্পাইসি চিজি চিকেন বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। চিকেন, চিজ, কিশোয়ান প্রিমিয়াম ঘি, পেঁয়াজ কুচি, আস্ত পেঁয়াজের খোসা, কিশোয়ান মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, কিশোয়ান হট টমেটো সস। দেখে নিলাম উপকরণগুলো, এবারে মূল রেসিপিতে যাবার পালা। আপু চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটু চিকেন গুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি দিয়েছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু গোলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি একটু ভেজে নিব। তো আমি চুলাটা অন করি। আমি দিব একটু সয়াবিন তেল, তার সাথে একটু ঘি দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। কিশোয়ান ঘিটা দিচ্ছি কারণ কিশোয়ান ঘিটার ফ্লেভার অনেক ভালো, রান্নাটাও অনেক ভালো হয়, সেজন্য আমি কিশোয়ান ঘিটা ইউজ করছি এখানে। আপু তো রান্না তো সবসময় করা হয়, প্রফেশনালি করা হচ্ছে, এই ঘিটা কি ব্যবহার করা হয় কিশোয়ানে? হ্যাঁ, কিশোয়ান ওদের সব প্রোডাক্টই অনেক ভালো। আমি নিজে অনেক অনেক ইউজ করি, এটার সব ধরনের জিনিসগুলোই আমি ইউজ করি এটা। আমি এখন চিকেনগুলোকে সব একটু লাল লাল করে ভেজে নিব। আপু এই প্রফেশনে কতদিন ধরে আছেন? মোটামুটি আমার ছোটবেলা থেকেই কিছু কিছু করি। এখন আসলে আমার বাচ্চারা, আমার আত্মীয়স্বজন সবাই অনেক পছন্দ করে আমার রান্না, যার জন্য আমি সবসময় রান্না করি। তাছাড়া আমি প্রফেশনালিও এটা করি। চিকেনটা কি ভাজা হয়ে গেছে? না, ভাজা হয় না, একটু লাল লাল হবে। আচ্ছা, আপু তো দীর্ঘদিন ধরে প্রফেশনে আছেন, কত বছর হলো? আমি তো এই রান্নার ইয়েতে আছি প্রায় 20-22 বছর। 20-22 বছর ধরে। এবং প্রফেশনালি আপনি ট্রেনিংও করাচ্ছেন বা করিয়েছেন দীর্ঘ সময় ধরে। একটু জানতে চাই আপু, যেহেতু অনেক বছর হয়ে গেছে এবং যখন শুরু করেছিলেন তখন রান্নার ট্রেডিশনটা কেমন ছিল এবং এখন কতটা বদলেছে? আমাদের সময় তো ধরো আমরা যা রান্না করতাম সেটা রোস্ট, পোলাও, এটার মধ্যে সীমাবদ্ধ, বা মুরগি ভুনা, গরু ভুনা, এই ধরনের রেসিপিগুলাই বেশি ছিল। এখন তো রান্নার একদম স্বর্ণযুগের মতো হয়ে গেছে, মানে মানুষ আজকে শুধু ট্রাই করছে কি করা যায় নতুন করে, কি করা যায় নতুন করে। পুরানো রেসিপিগুলোও থাকে, তার সাথে নতুন রেসিপি আসলে অনেক এসে গেছে। একদম, মানুষের বোধহয় খাওয়ার প্রতি একটু থাকে না, আগে যেমন একরকম ছিল যে কিছু হলেই হতো, এখন তো সবাই বোধহয় একটু চায় দেখতে হতে হবে। সব হেলদি খাওয়াই আজকাল মানুষ বেশি পছন্দ করে, মানে হেলদি ছাড়া তো কেউ খেতেও চায় না। একদম। আপু যখন ট্রেনিং নিয়েছিলেন বা এখন যখন ট্রেনিং করান, এই বিষয়টা কতটা মাথায় রেখে শেখানো হয় যে পুষ্টিগুণটা বজায় রেখে রান্না করার বিষয়টা? আসলে আমি সবসময় সব রান্নার পুষ্টিগুণটা জেনেই আমি আসলে রান্নাটা শেখানো ট্রাই করি। আপু ভাজা ভাজা তো বোধহয় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা তুলে ফেলছি। জি।
বাসায় যখন গেস্ট আসে কি ধরনের রেসিপি এখন বেশি করা হয়? চিকেন করি, তবে আমাদের যত এমনি নর্মাল আত্মীয় স্বজন গেস্ট আসে তখন তো মানে ওরা সবসময় যেটা গরু ভুনা, মুরগি আর এইটাও করি, এটাও আবার খুব ভালো হয়, সেজন্য সবাই খুব লাইক করে। আসলে হয়ে গেছে, এটা সরাই দিই। ওকে, আমরা জাস্ট এক্সেস তেলটা নিয়ে নিলাম আরেকটা প্যানে। আমি কি চুলার জালটা জালটা চালিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কতটুকু পেঁয়াজ কুচি এখানে একটা নিয়েছেন? পেঁয়াজ। আমি এখন দেখি যে প্রচুর মানুষজন আসলে আগ্রহী এই শিল্পটার প্রতি। কতটা বাংলাদেশে সুযোগ আছে কাজ করার পরবর্তীতে? বাংলাদেশে আসলে খাওয়ার মানে মানুষের সবাই একটু খাওয়া দাওয়ার প্রতি ফ্যাসিনেশন আছে। হ্যাঁ, খেতে পছন্দ করে, বাঙালি মানে খেতে পছন্দ করে। তো বাংলাদেশে আসলে এই শিল্পের অনেক বেশি মানে প্রয়োজন আছে। যারা কাজ করতে চায় অনেক আগ্রহ নিয়ে কাজটা করা উচিত, অনেক সুযোগ আছে। এটা থেকে আর্ন করতেছে মেয়েরা, স্বাবলম্বী হচ্ছে। তো এটার চেয়ে আর বড় কিছু তো নাই। এবং ছেলেরাও শিখছে। আপনার যে যখন শেখাতেন, ট্রেনিং করতেন, ছেলে স্টুডেন্ট তো নিশ্চয়ই পেয়েছেন? ছেলে স্টুডেন্ট কম, দু একজন থাকে, কিন্তু আসলে মেয়ে স্টুডেন্টই বেশি থাকে। আচ্ছা, আমি ওই যে এই আস্ত পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো কি পেঁয়াজগুলো জাস্ট খোসাগুলো একটা আলাদা করে নেওয়া? হ্যাঁ, আলাদা করে নেওয়া হয়েছে। এটা আস্তে আস্তেই থাকবে। একটু লবণ দিব, সামান্য একটু দিব, কারণ সয়া সস দিয়েছি তো একটু লবণ দিলাম। একটু পানি দিব, পানি না, অল্প একটু, পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য একটু। হ্যাঁ, হয়েছে, আলাদা। একটু ঢেকে দেই, তাহলে তোমার সিদ্ধ হওয়ার জন্য। আপুর কি রেসিপি বুক আছে, নিজস্ব রেসিপি নিয়ে? না, রেসিপি বুক নাই, কিন্তু এটা করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি আসলে আমার জবে যাই নাই, আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করা। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এবারে মরিচের গুঁড়া দিলাম, কারণ এটা তো কিষান। হ্যাঁ, কিষান মরিচের গুঁড়া দিলাম। আর কোনো মশলা কি এটাতে আমরা ব্যবহার করব? হ্যাঁ, মরিচ দিব, কাঁচা মরিচ, আর সস দিব। আচ্ছা, আর একটু পানি লাগবে, অল্প। এটা আসলে শুকনো শুকনোই হবে। আমরা এটা আসলে প্যানকেক দিয়ে খেতে পারি, রুটি দিয়ে খেতে পারি, পরোটা দিয়ে খেতে পারি, ভাতের সাথেও খাওয়া যাবে, খালিও খাওয়া যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা কিন্তু কাঁচামরিচ অনেকগুলো, কিন্তু বিচি ফালানো, যার জন্য ঝাল লাগবে না, জাস্ট ফ্লেভারটা আসবে, দেখতে সুন্দর লাগবে। তার মানে আমি একটা খুব ভালো ট্রিক্স এখানে শিখে ফেললাম যে ভিতরের বিচিটা ফেলে দিলে ঝাল কম লাগে। ঝাল লাগবেই না। আচ্ছা, তুমি মরিচটাও খেতে পারবে, এখন বিচির জন্যই ঝাল হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কিষানের হট টমেটো সস। আর দিব একটু টেস্টিং সল্ট। লাস্টে আমি চিজটা দিব। বাহ, অনেক কালারফুল হয়েছে কিন্তু। জি, এবং সসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি একটু টেস্টিং সল্ট দিব। আসলে লবণও কম দিয়েছি, কারণ এটা যেহেতু সয়া সস দিয়ে ম্যারিনেট করা, সেজন্য। ফাইনালি আমি দিয়ে দিব আমাদের যে চিজ। চিজ আমার খুব পছন্দ, এই কারণে আমি বারবার বলছিলাম যে চিজটা আসলে কখন দেয়া হবে। আসলে এটা ফ্রিজ থেকে আগে না, মানে এখন আমার এটা একটু ইয়ে হয়ে গেছে। এটা স্লাইস চিজ দিয়েছি আমি, এটা ছোট ছোট করে একটু ছাড়িয়ে নিতে হচ্ছে এখন। জি, হয়ে গেছে। আমি একটু জাস্ট অল্প একটু সময়ের জন্য একটু ঢেকে রাখবো, তারপরে ডিশে সার্ভ করব। ঢেকে দিব? হ্যাঁ, একটু 2-3 মিনিটের জন্য।
আপু রেসিপিটা তো বোধহয় হয়ে গেছে, এবার কি নামিয়ে নেবার পালা? এবার নামিয়ে নেবার পালা। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করব। আমি সার্ভিং ডিশে সার্ভ করছি। এবং এটা কিন্তু একটা আরেকটা শিল্প, সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশনটা করা। আসলে প্রেজেন্টেশনটা খাওয়া, টেস্ট পাওয়া না। এই যে এটা এটা দেখো কেমন হয়েছে। দারুণ, স্মেলটা তো অসাধারণ। এমনিতেই চিকেন আমার ভীষণ পছন্দ, তার উপরে চিজ, তো দুর্দান্ত কিছুই হবে। দর্শক এটা তো টেস্ট করতে হবে, কিন্তু তার আগে চলুন পুরো রেসিপিটি আরো একবার দেখে নেই। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল এবং কিশোন প্রিমিয়াম ঘি দিয়ে এতে মেরিনেট করে রাখা চিকেনগুলো ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে চিকেনগুলো একটি পাত্রে নামিয়ে রাখি। এবার আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি, আস্ত পেঁয়াজের খোসা দিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখি। সেদ্ধ হয়ে গেলে এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিই। এবার এতে কিশোন মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, কিশোয়ান হট টমেটো সস এবং চিজ দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার স্পাইসি চিজি চিকেন। দর্শক আরো একবার দেখে নিলাম স্পাইসি চিজি চিকেনের পুরো রেসিপিটি। বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ এটা অনেক সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ আপু, ভীষণ মজার একটি রেসিপি আজকে আমাদেরকে দেখালেন। শুভ কামনা থাকলো, সেই সঙ্গে কিশোয়ান আমাদের রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তোমাকেও ধন্যবাদ, আমাকে কিশোয়ান আমাদের রান্নাঘরে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতি থেকে ফিরবো কিন্তু আপনাদের পছন্দের একজন অতিথিকে নিয়ে। সাথে থাকুন। কিশোয়ান আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং যেটা বলেছিলাম ফিরবো আপনাদের পছন্দের একজন সেলিব্রিটিকে নিয়ে। আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের ভীষণ প্রিয়, এবং তার গানে তো আমরা সবাই মুগ্ধ, কিন্তু রান্না বান্না তিনি কতটা পারদর্শী সেটাই আজকে দেখবার পালা। দর্শক আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পূজা আপু স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? এই তো ভালো, তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে, কারণ একটু রান্না করতে করতে গুনগুনিয়ে গানও আমরা শুনবো। তো কি করছো আজ? দেখাবো হচ্ছে মিক্সড ফ্রুট সালাদ। মিক্সড ফ্রুট সালাদ, হ্যাঁ। ওকে দর্শক চলুন শুরুতেই দেখে নেই কি কি উপকরণ লাগছে। ড্রাগন ফ্রুট, পেয়ারা, আম, আপেল, বিট লবণ, চাট মশলা। মিক্সড ফ্রুট সালাদ বানাতে কি কি উপকরণ লাগবে দেখে নিলাম। দর্শক এবারে চলে যাব সরাসরি রেসিপিতে। আপু চলো শুরু করা যাক। প্রথম ধাপ কি আমাদের? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি পেয়ারা, তারপর আম, আপেল আর ড্রাগন ফ্রুট কিউব করে কেটে নিয়েছি। আর হচ্ছে নিচ্ছি হচ্ছে গিয়ে বিট লবণ আর চাট মশলা। একদম সিম্পল। আমি আগে হচ্ছে একটা বোলের মধ্যে এই 4টা ফল আগে মিক্স করব। ওকে, আমি একে একে করে সবগুলো ঢেলে নিচ্ছি। এখানে যে 4 রকমের ফ্রুটস আছে, পেয়ারা, ড্রাগন ফ্রুটস, আপেল এবং আম, তোমার এর মধ্যে কোনটা বেশি পছন্দ? আম। আম তো আমাদের সবার ভীষণ পছন্দ। একদম একদম। আমার আম পছন্দ করে না এরকম কোনো বাঙালি নেই একেবারে। এবং আমের সিজনটা মনে হয় যে একটা ব্লেসিং। একদম একদম ডুবো তেলে ভাজা যে খাবারগুলোর কথা বলি, মুখরোচক, এই দুটোর মধ্যে কোনটা তোমার পছন্দ? বার্গার পিজা কমই খাওয়া হয়, আর ডুবো তেলেটাও হঠাৎ যে সর্দে যাচ্ছি রাস্তায় চোখে পড়ে গেছে তখন সামলাতে পারলাম না, ইনস্ট্যান্ট খেলাম এরকম। আচ্ছা ওকে, সো আমরা একটু পরবর্তী ধাপে চলে যাই। আমরা তো ফ্রুটস গুলো দিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমি এটা একটু মিক্স করে নিচ্ছি। চেষ্টা করছি 4টা চার কালারে নিতে। যে কেউ চাইলে যে কোনো ফল তাদের ইচ্ছা মতো নিতে পারবে। বাসায় করে খাও? এমনিতে খাওয়া হয়? হ্যাঁ। ওকে, যখন লং টাইমের জন্য শুটিং এ যাও তখন কি কোনো খাবার ক্যারি করো? শুকনো কিছু সাথে নিয়ে যাই, কোনো কিছু হঠাৎ খেতে ইচ্ছে করলে, বাদাম বা খিদা টিদা পাইলে। এমনি তো আমাদের ওই যে সেটে খাবার থাকেই, এফডিসির খাবার যায় সব সময়, ওই খাবার অভ্যস্ত। ওকে, এবং তুমি অনেক দেশে ঘুরেছো আপু, যদি বলি কোন দেশের কুইজিনটা তোমার কাছে খুব ভালো লেগেছে এবং মনে হয়েছে যে এটা আমি ট্রাই করতে চাই দেশে গিয়েও? বিভিন্ন টাইপের খাবার যদি আমি এক্সপ্লোর করতে যাই, আমার কাছে থাইল্যান্ড খুব
ভালো লেগেছে, কারণ থাইল্যান্ডের স্ট্রিটে মানে পাওয়া যায় না এমন কিছু নাই। অল্প একটু বিট লবণ নিচ্ছি, পরিমাণ মতো নিচ্ছি। হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো আছে। আর আমি যে যতটুকু নেবে বিট লবণ, আমি যতটুকু নিলাম তার থেকে ডাবল হচ্ছে আমি নিচ্ছি চাট মশলা। মানে কেউ যদি হাফ চামচ নেয় তাহলে 1 চামচ নিবে চাট মশলা, এরকম আর কি। ওকে। এবং ড্রাগন ফ্রুটস এর একটা মানে বিশাল শক্তিশালী কালারটা, যে কোনো ফ্রুটসের সাথে কিন্তু এই কালারে হয়ে যায়, এই কালার হয়ে যায়। হ্যাঁ, ড্রাগনের সাদা ড্রাগন আছে কিন্তু, বাট এইটা খুব কালারফুল, খুবই কালারফুল। হ্যাঁ, বাট তবু আসলে এক এক রকম কালার হয়েছে। পেয়ারাটা এটা মিক্স হতে হতে আমরা একটু গানও শুনতে চাই। আচ্ছা, আমি লাস্ট একটা গান রিলিজ হয়েছিল আমার ডিসেম্বরের দিকে, আমার ইমরানের চোখে চোখে, গানটার টাইটেল বিজিত দাসের লেখা ছিল এবং ইমরানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট, কয়েকজন গাচ্ছি। চলো বসা যাক দুজনে কোথাও মনের ঘর বানিয়ে, কথা শোনা যাক চোখে চোখে রাখবো তোমায়, বলো না মনে মনে আঁকবো তোমায়, বলো না কোনো দিনও ছেড়ে যাবে না। এত সুন্দর করে বললে কেউ ছেড়ে যেতে পারবে না। দারুণ ছিল। এখন তো আপু যেটা আমরা দেখি যে একটা গান ফেমাস হওয়ার পিছনে আসলে এই ছোট ছোট রিলস গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি প্ল্যান তোমার এখন এই মুহূর্তে? গান রেকর্ডিংস এন্ড সামনে রিলিজ কি হতে পারে, কি কাজ করছো? অনেকগুলো মুভির গান, নাটকের গান, মুভির গানও তার মানে রেডি হয়ে আছে। এবং যখন তুমি দেশের বাইরে শো করতে চাও সেগুলো তো অনেক আগে থেকে প্ল্যান করা থাকে, একদম আগে থেকেই বলা থাকে বা অ্যাডভান্স করা থাকে। তার মানে এই বছরের শেষের দিকে হয়তো এক্সপেক্ট করতে পারি আবার সব একদম। হ্যাঁ, যখন শো আবার শুরু হয়ে যাবে, যখন শো শুরু হয় তখন একটা না আসতে থাকে আসলে। বুঝাবো তোমাকে, আমি যখন স্টেজ পারফরম্যান্সে দেখেছি এবং তোমার শো আমার উপস্থাপনাও করা হয়েছে, আমি দেখি ভীষণ সাবলীল এবং তুমি দর্শকের সঙ্গে যেভাবে কানেক্ট করো নিজেকে, কিন্তু নতুন একটা স্টেজে গিয়ে ওঠার আগে তো নিশ্চয়ই কিছু প্রিপারেশন থাকে, ড্রেস থেকে শুরু করে কোন ধরনের অডিয়েন্স কি থাকে বেসিক্যালি। শো এর ব্যাপারটা কিন্তু আলাদা, কারণ যখন আমি অডিওতে গাচ্ছি তখন তো আমি মনের মতো গাচ্ছি, কেউ সামনে নাই। বাট শোতে যখন যাই এটা আমি প্রিপারেশন ওরকম থাকে না, বাট যে কিছু জিনিস মাথায় রাখি, যেমন কোন জায়গায় যাচ্ছি, সেটা হতে পারে ঢাকার বাইরে বা দেশের বাইরে। ঢাকায় ওই জায়গা বুঝে ওখানকার পরিবেশ কেমন ওই অনুযায়ী আমি ড্রেস পরার চেষ্টা করি। বিভিন্ন আঙ্গিকের গান আছে, দেখা গেছে যেই জায়গায় রোমান্টিক গানটা পছন্দ করে অন্য জায়গায় হয়তো ফোক প্যাটার্নের পছন্দ করে। আর ইনস্ট্যান্ট কিছু যারা পারফর্মার তাদের ইনস্ট্যান্ট অনেক কিছু করতে হয় মানুষের বুঝে ওই টাইমে, এরকম অনেকবার হয় এবং অনেক রিকোয়েস্টও আসে তখন সেই অনুযায়ী গান গাইতে হয়। এবং আমি খুব লাকি যে আমার গানের রিকোয়েস্ট আসে এবং আমি এক লাইন যখন গাই বাকি লাইনগুলো যখন দর্শক গায়, এই ভালো লাগাটা আসলে বলে বোঝানো যাবে না। একদম। অনেক ধন্যবাদ আপু। এবারে আমরা একটু আবার রেসিপির দিকে চলে যাই। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে এবং আমি তো অনেকক্ষণ ধরে নাড়িয়েছি। এটাকে আলাদা কোনো সার্ভ করবে না, এটাতেই থাকবে? হ্যাঁ, একটু ডেকোরেট করে নিতে না, নিজে একা খাই কিন্তু তাহলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি এখন এখানে ঢেলে নিচ্ছি। এবং একটা বিষয় আমার এত ভালো লাগে, এখন প্রতিটা বাসাতে মানে সবাই কিন্তু চেষ্টা করে যে রান্না করার পরে একটু ডেকোরেট করে সার্ভ করতে, নিজের জন্য হলেও। আমার এটা রেডি আর তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রুট সালাদ। থ্যাংক ইউ। ওয়াও, চমৎকার। আমার কালারফুল জিনিস মানে খেতেই ভালো লাগে, দেখলেই মনে হয় এটা অনেক ইয়ামি হবে। সো এটা তো টেস্ট করব, তার আগে দর্শক চলুন পুরো রেসিপিটি আরো একবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে ড্রাগন ফ্রুট, পেয়ারা, আম, আপেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে এতে স্বাদমতো বিট লবণ, চাট মশলা দিয়ে আরো কিছুক্ষণ মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার মিক্সড ফ্রুট সালাদ। দর্শক দেখে নিলাম পুরো রেসিপিটি আরো একবার, বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। আর পূজা আপু এটা দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ। সো অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এতক্ষণ অনেক গল্প করছিলাম, কিন্তু এবারে আমি কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিতে হবে, কিন্তু বিরতি থেকে ফিরে এসে। আচ্ছা। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পূজা আপু আরো একবার স্বাগত। এবং যেটা বলছিলাম, ঝটপট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। অনেক স্টেজ পারফরমেন্স করেছো এবং ভীষণ সাবলীল, কখনো বিড়ম্বনায় পড়েছো কিনা? আমি ওরকম অড
সিচুয়েশনে কখনো পড়িনি, সিচুয়েশন কখনো হয় না। ভেঙে পড়া এই ধরনের সিচুয়েশনে পড়েছো? না না, বাট হ্যাঁ একবার এরকম হয়েছিল, আমি গান করছি, করতে করতে স্টেজের সামনে সাপ চলে আসছিল। তোমার পুরো গানের তালিকার কথা যদি জিজ্ঞেস করি, তুমি স্টেজে গেলে কোন গানটা নিয়ে সবচেয়ে বেশি রেসপন্স পাও? সবচেয়ে বেশি রেসপন্স পাই আমার নিজের গানেই। বাকি হ্যাঁ জায়গা বুঝে তো আমার কিছু গান করতে হয়, যেমন কিছু জায়গায় কপর শো হলে পুরোনো দিনের গান, বা কিছু জায়গায় ফোক, বাট সেগুলো খুব কম। কখনো কোনো গান একবারে বেশি দুবার গাওয়া হয়েছে? হ্যাঁ। কোন গানটা? এটাই দূরে দূরে এটার অথবা কয়েকটা আছে এরকম, দূরে দূরে, তারপর চার ছক্কা হই হই। তোমার প্রিয় শিল্পীকে? এরকম অনেকেই আছে, যেরকম আমি যখন স্কুলে ছিলাম ফুয়াদ ভাইদের গান শুনছি, হাবিব ভাইয়ের গান শুনেছি, বাপ্পা দা, এরা সব, তাহসান ভাই। পরবর্তী যখন ওদের সাথে কাজ করা হয়েছে এবং ডুয়েটও কয়েকটা গান করেছি আমি তাহসান ভাইয়ের সাথে, তো ওই জিনিসটা আমার কাছে খুব স্বপ্নের মতো লাগতো, যে তখন তো আমি ভাবি নাই যে আমার একটা টাইমে ওর সাথে কাজ করা হবে। হ্যাঁ। তুমি যে দীর্ঘ সময় ধরে কাজ করছো, স্টেজে কাজ করছো, তারপর মৌলিক গান করছো, সে সর্বোচ্চ পারিশ্রমিক কত পেয়েছো তুমি? দেশের মধ্যে যদি বলি সর্বোচ্চ নিয়েছি এখন 6 লাখ। আর দেশের বাইরে আরো বেশি, তার মানে আমরা ধারণা করে নিতে পারি। এটা আমি সর্বোচ্চ বলেছি, তার মানে সব জায়গায় না। আমরা এবার একটু খাবার প্রসঙ্গে আসতে চাই। সবচেয়ে প্রিয় খাবার কি তোমার? আমার সবচেয়ে প্রিয় খাবার নুডলস। নুডলস? আর তুমি রান্না করতে পারো নুডলস? হ্যাঁ, নুডলস। যদি তোমার কোনো প্রিয় মানুষকে কোনো কিছু রান্না করে খাওয়াতে হয়, প্রথম চয়েসে তুমি কোনটা রাখো? আমি চেষ্টা করি যে তার পছন্দের খাবার কি ওটাই করি, আমার মতো না। মানে এই প্রসঙ্গ বাদ দিয়ে একটু প্রেম ভালোবাসার দিকে যেতে পারে। আমার প্রেম ভালোবাসা পুরোটাই গান রিলেটেড, যাই জিজ্ঞেস করলে অ্যানসার হবে গান। প্রথম গানের বাইরে একদম থাকে না স্কুলে প্রথম প্রেমপত্র পাওয়া, সেটা কখন ছিল? ক্লাস 1 এ থাকি। এটা তো ছোটবেলায় ছিল, তারপর তো বড় হওয়ার পরে তো নিশ্চয়ই অনেক প্রপোজাল পেয়েছো। প্রপোজাল পাওয়া হয়, বাট আমি ম্যাক্সিমামই পাত্তা দেই না। বাট হ্যাঁ, হয় না এরকম যে ফ্রেন্ডদের মধ্যে অনেক সময় অনেক দিন কথা বলতে বলতে একটা টাইমে কেউ বললো, সারা দিনে আমি এখনো। আপু অনেক ধন্যবাদ, আমি তো ভীষণ উপভোগ করছিলাম, তুমি এত মজা করে উত্তরগুলো দিলে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম, এবং সেই সঙ্গে কিশোয়ান আমাদের রান্নাঘরের পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা উপহার। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে গিফট পেতে সবারই ভালো লাগে এবং কিশোয়ান আমাদের রান্নাঘরকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন কিশোয়ান আমাদের রান্নাঘর। আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আগামী পর্বে। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর।